নমস্কার বন্ধুরা, ইজি ডিজিটাল সলিউশনের আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জানবো এনএসডিএল পেমেন্ট ব্যাংক এবং ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক সম্পর্কে। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এনএসডিএল হলো গিয়ে কিন্তু গভর্নমেন্ট আন্ডারটেকিং কোম্পানি, যারা কিন্তু এনএসডিএল প্যান সার্ভিস এবং এনএসডিএল পেমেন্ট ব্যাংক এবং এনএসডিএল যত সম্ভবত একটি ডিপোজিটারি বা একটি ডেটা সেন্টার কোম্পানি, যেখানে বিভিন্ন ধরনের স্টক মার্কেট এবং বিভিন্ন ধরনের গভর্নমেন্টের ডেটা কিন্তু এনএসডিএল এর কাছে থাকে। এবং বন্ধুরা, ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক পোস্ট অফিসের একটি কোম্পানি, যে বা একটি পোস্ট অফিসের ব্যাংক। সেটা কিন্তু যত সম্ভবত 100% গভর্নমেন্ট বা 90%-এর ওপরে গভর্নমেন্ট স্পন্সর করে থাকে বা গভর্নমেন্টের সঙ্গে কাজ করে তারা। এবং কোনটা বেস্ট হবে এবং এখানে কত ধরনের সেভিংস অ্যাকাউন্ট হয়। তো বন্ধুরা, এনএসডিএল পেমেন্ট ব্যাংকে তিন ধরনের কিন্তু সেভিংস অ্যাকাউন্ট হয়, যত সম্ভবত জিভিসি, মানে জিভি জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট, এনএসডিএল নিও সেভিংস অ্যাকাউন্ট এবং বিএসবিডি অ্যাকাউন্ট। এই তিন ধরনের সেভিংস অ্যাকাউন্ট কিন্তু এনএসডিএল পেমেন্ট ব্যাংকে হয়। এবং ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকে কিন্তু চার ধরনের সেভিংস অ্যাকাউন্ট হয়। প্রথম বেসিক সেভিংস অ্যাকাউন্ট, তারপর ডিজিটাল সেভিংস অ্যাকাউন্ট, তারপর রেগুলার সেভিংস অ্যাকাউন্ট এবং তারপর প্রিমিয়াম সেভিংস অ্যাকাউন্ট। তো এনএসডিএল পেমেন্ট ব্যাংকে এসএমএস চার্জ রয়েছে প্রত্যেক মাসে 17 টাকা প্লাস। আগে এটা 5 টাকা 90 পয়সা ছিল, এটা বাড়তে বাড়তে যত সম্ভবত 15 টাকা বা 17 টাকা জিএসটি এরকম একটা অ্যামাউন্ট হয়ে গেছে। এবং ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকে কিন্তু 12 টাকা সামথিং 2 মাসে বা এক মাসে 5 থেকে 7 টাকা এরকম একটা কিন্তু এসএমএস চার্জ কেটে থাকে। এটা আমি সঠিকটা জানি না, তো আপনারা একটুখানি দেখে নেবেন। এবং আপনি যদি ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক ব্যবহার করে থাকেন, তাহলে কিন্তু নিচে কমেন্ট করবেন যে এসএমএস চার্জ ওরা কত কাটে, 1 মাসে বা 2 মাসে তারা কত টাকা কেটে নেয়, সেই সম্পর্কে সেইগুলো কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন এক্ষুনি। তো বন্ধুরা, এবং এখানে কিন্তু আরেকটি কথা কিন্তু বলে রাখি, এই দুটোতেই কিন্তু কারেন্ট অ্যাকাউন্ট হয়, যেটা এনএসডিএলও কারেন্ট অ্যাকাউন্ট হয় এবং ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকেও কিন্তু কারেন্ট অ্যাকাউন্ট হয়। এবার আরেকটি এখানে বিষয় রয়েছে, ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক কি স্মল ফাইন্যান্স ব্যাংক হবে এবং ধীরে ধীরে কি ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক স্মল ফাইন্যান্স ব্যাংকের দিকে এগোচ্ছে? হ্যাঁ বন্ধুরা, ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক যত সম্ভবত তাদের আইপিও বা তারা কিন্তু শেয়ার মার্কেটে তাদের স্টক, মানে এখানে সাধারণ মানুষও কিন্তু ইনভেস্ট করতে পারবে। স্টক নিয়ে আসছে কিন্তু যত সম্ভবত 26শে মার্চের আগেই, কিন্তু 2026 সালের 31শে মার্চের আগেই কিন্তু তারা তাদের স্টক মার্কেটে বিএসসি বা এনএসসিতে কিন্তু লঞ্চ করবে। এইটুকু যত সম্ভবত আপডেট রয়েছে। এবং ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের বর্তমানে অ্যাকাউন্ট কিন্তু 11 বা 11.5 কোটি প্লাস অ্যাকাউন্ট রয়েছে কাস্টমারদের ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকে। এবং তারা বলছে যে 26 সালের মধ্যে তারা এই অ্যাকাউন্টগুলো তারা 13 কোটি প্লাসে চলে যাবে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট। তো ইন্ডিয়া পোস্ট কিন্তু ধীরে ধীরে যত সম্ভবত স্মল ফাইন্যান্স ব্যাংক হয়ে যাবে, ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক থেকে স্মল ফাইন্যান্স ব্যাংকে কনভার্ট হবে। তো এবার আসা যাক এনএসডিএল সম্পর্কে। তো বন্ধুরা, এনএসডিএল এর কিন্তু এরকম কোনো এখনো পর্যন্ত আপডেট নেই যে তারা কবে স্মল ফাইন্যান্স ব্যাংক হবে বা তাদের কত অ্যাকাউন্ট রয়েছে, এরকম কোনো কিন্তু আপডেট নেই। তো আপনি যদি এনএসডিএল এর প্যান কার্ড বা এনএসডিএল এর প্যান আইডি নিতে চান, তাহলে কিন্তু আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দেওয়া নাম্বারটিতে। তো এনএসডিএল পেমেন্ট ব্যাংকের যে প্যান আইডি রয়েছে, সেটি কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। গুড বাই।